এই ট্যাটুম্যান, তুমি না হারিয়ে যাওয়া ভাষা নিয়ে একটা রিপোর্ট করতেছিলা, ওটা কত দূর? আচ্ছা, তোমাকে বলি তাহলে শোনো। একজন বৃদ্ধ মহিলা জানলার পাশে বসে আছেন। বাইরে ঠান্ডা হাওয়া বইছে। তিনি ধীরে ধীরে কিছু শব্দ বললেন, আচ্ছা। কিন্তু পৃথিবীতে আর কেউ নেই যে সেই ভাষা পুরোপুরি বুঝতে পারে। এই শব্দগুলো ছিল ইয়াকান ভাষার। আর ওই বৃদ্ধা ছিলেন ক্রিস্তিনা ক্যালডেরন। 2022 সালে তিনি যখন মারা গেলেন, তার সাথে মারা গেল হাজার বছর এক ভাষা। ভাবা যায় একজন মানুষের মৃত্যু আর পুরো একটি ভাষা শেষ। তাই নাকি? আচ্ছা হৃদয়, জাপান নিয়ে একটি মজার তথ্য শুনতে চাও? হ্যাঁ, বলো শুনি। জাপানের উত্তরে একসময় হাজার হাজার মানুষ কথা বলতো আইনু ভাষায়। তাদের নিজস্ব গান ছিল, গল্প ছিল, প্রকৃতির জন্য আলাদা আলাদা শব্দ ছিল। কিন্তু আধুনিকতার চাপে নতুন প্রজন্ম জাপানি ভাষায় চলে যায়। একটি ভাষা যখন দুর্বল হয়, তার সাথে দুর্বল হয়ে যায় একটি জাতির পরিচয়। আচ্ছা হৃদয়, আন্দামানের এমন একটি মজার গল্প আছে, ঠিক জাপানের মতোই। তুমি শুনতে চাচ্ছ? অবশ্যই, বলো শুনি। 2010 সালে আন্দামান দ্বীপপুঞ্জে এক বৃদ্ধা মারা গেলেন। তার নাম হয়তো ইতিহাসে ছোট্ট করে লেখা আছে, কিন্তু তার মৃত্যুর মানে ছিল মূল ভাষার শেষ নিঃশ্বাস। সেই ভাষায় সমুদ্রের জন্য এমন শব্দ ছিল যা মাঝারি অনুবাদ পৃথিবীতে আর কোনো ভাষায় নেই। এখন সেই শব্দগুলো শুধু বাতাসে মেশে, কেউ আর উচ্চারণ করে না। আচ্ছা হৃদয়, 1952 সালে আমাদের দেশে কি হয়েছিল তুমি সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, ভাষা আন্দোলন। আমরা ভাষা আন্দোলনের দেশ, কিন্তু আমাদের পাহাড় জঙ্গল প্রত্যন্ত গ্রামে কিছু ভাষা নিঃশব্দে হারিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে এখন খুব অল্প সংখ্যক মানুষ কথা বলে র্যাংমিটকা ভাষায়। চট্টগ্রামে হিল ট্র্যাকে দিন দিন কমে যাচ্ছে হুই ভাষার ব্যবহার। আর চাক ভাষা নতুন প্রজন্মের কাছে যেন অতীতের স্মৃতি হয়ে গেছে। চাক মানে চাকমাদের ভাষা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা হৃদয়, ভাবো তো, আজ থেকে 500 বছর পর পৃথিবীতে কতগুলো ভাষা টিকে থাকবে? তুমি বলো। আমরা কি শুধু বড় ভাষাগুলোই রেখে দেব, নাকি ছোট ছোট কণ্ঠগুলো বাঁচিয়ে রাখবো? কারণ ভাষা শুধু কথা নয়, ভাষা একটি জাতির আত্মা। আমরা সেই দেশের মানুষ, যেই দেশের মানুষ রক্ত দিয়েছে ভাষার জন্য। 1952 সালে ঢাকার রাজপথে ছাত্ররা জীবন দিয়েছিল শুধু মাতৃভাষায় কথা বলার অধিকার চাইতে গিয়ে। সেই আত্মত্যাগের ফলেই এসেছে ভাষা আন্দোলন। আর পুরো পৃথিবী 21শে ফেব্রুয়ারি পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, যা ঘোষণা করেছিল ইউনেস্কো। সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।